নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সরকারি ডকুমেন্টসের মধ্যে রেশন কার্ড হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং সর্বাধিক ভুলভ্রান্তি এই রেশন কার্ডেই আমি হতে দেখেছি। তো ভুল থাকলে সেটাকে সংশোধন করে নেওয়াটাও কিন্তু আমাদের জন্য জরুরি। তো আজ আমরা দেখে নেব আমাদের রেশন কার্ডে যদি নিজের নাম অথবা বাবার নাম অথবা অভিভাবকের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা এই সমস্ত কিছুই যদি পরিবর্তন করতে হয় বা এই সমস্ত কিছুর মধ্যে যদি একটা বা একাধিক যদি ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে সেই সমস্ত কিছুই আপনারা কিন্তু কারেকশন করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন জাস্ট নিজের মোবাইল থেকেই। শুধু শর্ত একটাই, আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর এবং আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডের একটি লিঙ্ক করা থাকতে হবে, না হলে কিন্তু এই কাজটি করা যাবে না। তো আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক আপনারা কিভাবে করবেন, যদি আপনাদের সেই ভিডিও প্রয়োজন হয় বা সেই পদ্ধতি যদি আপনাদের জানা না থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এবার আমরা দেখে নেব যে কিভাবে রেশন কার্ডের তথ্যগুলি আপনারা সংশোধন করবেন। এর জন্য প্রথমেই আপনাদেরকে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এখন আমার এখানে খোলা আছে দেখতে পাচ্ছেন, সেই পেজটাতে আপনাদেরকে আসতে হবে। তার জন্য কি করতে হবে, মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। করার পর এখানে এই যে গুগল সার্চ বার আপনারা যখন পাবেন, সেখানে সিম্পলি টাইপ করবেন খাদ্যসাথী। সেটা আপনারা বাংলাতেও লিখতে পারেন বা ইংরেজিতেও লিখতে পারেন, লিখে সার্চ করুন। পরবর্তী যে পেজটা ওপেন হবে, একদম সবার উপরের দিকে যে লিঙ্কটা, যেখানে কারসারটা রেখেছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর লিঙ্কের নামটা হচ্ছে wbpds.wb.government.in। এই দুটো লেখাকে আপনারা একটু মিলিয়ে নেবেন, কারণ এই জায়গাটা থেকেই কাজটা করতে হবে। অন্য কোনো লিঙ্কে যাবার কিন্তু দরকার নেই, সবার ফার্স্ট লিঙ্কে আপনাকে ক্লিক করে নিতে হবে। তাহলেই দেখুন খাদ্য দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেটা কিন্তু সেই আগের মতোই ওপেন হয়ে যাবে। কোনো দিকে দিকভ্রান্ত না হয়ে একদম টু দ্য পয়েন্ট ভিডিওতে আসছি। যেহেতু আমরা রেশন কার্ডের তথ্য কারেকশন করব, তার জন্য এখানে বাম দিকে দেখুন একটা অপশন পাচ্ছি আমরা, সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই বাটনে আপনি ক্লিক করুন। পরবর্তী যে পেজটা ওপেন হবে, এখান থেকে বহু ধরনের রেশন কার্ড সংক্রান্ত কাজ করা যায়। তো পেজটাকে আপনারা নিচের দিকে নামাতে থাকুন স্ক্রল করে, এবং এখানে একটা আপনারা বাটন দেখতে পেয়ে যাবেন, দেখুন ভায়োলেট কালারের অর্থাৎ বেগুনি কালারের, রেকটিফাই অর আপডেট, রেকটিফাই ইওর রেশন কার্ড ডিটেলস। আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, ক্লিক হিয়ার। তো আপনি বুঝতেই পারছেন এই জায়গাটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। পরবর্তী যে ট্যাবটা ওপেন হবে, দেখুন এখানে আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিতে বলা হচ্ছে। একদম বাংলা এবং ইংরেজি দুটোতেই লেখা আছে, তাই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই যে ফাঁকা বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কার্সারটা রাখুন এবং আপনার রেশন কার্ডের নম্বরটা এখানে লিখুন। এবার এখানে একটা কথা বলে দিই, বহু রেশন কার্ডে PHH বা কোনো রেশন কার্ড AAY, কোনো রেশন কার্ড SPH ইত্যাদি দিয়ে শুরু হয়। তো এখানে রেশন কার্ডের জাস্ট নাম্বারটা লিখবেন, ওই AAY বা PHH এই কথাগুলো লেখার দরকার নেই, একদম লিখলে কিন্তু হবেও না। তো সিম্পলি ওই PHH বা AYY ইত্যাদি এই কথাগুলোকে বাদ দিয়ে শুধু যে নাম্বারটা আছে সেই নাম্বারটুকু এখানে টাইপ করুন এবং এখানে সার্চ বাটনটিতে ক্লিক করে নিন। দেখুন সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে এবং এই রেশন কার্ডের নাম দেওয়া যার তথ্য রয়েছে তার তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখুন রেশন কার্ড ডিটেলস, যার নাম রয়েছে, তার কি জেন্ডার, তার ডেট অফ বার্থ, তার আধার কার্ডের নাম্বার, তার শেষ অক্ষরগুলি, মোবাইল নাম্বার কি সংযুক্ত আছে কিনা, তার কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা, সমস্ত কিছুই কিন্তু এখানে শো করছে। এবার এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কোন জিনিসটা আপডেট করাতে চাইছেন। এখানে কি কি আপডেট করতে পারবেন, নিজের নাম, তারপরে তার বয়স, জেন্ডার, অভিভাবকের নাম এবং ঠিকানা। আমি প্রথমেই বলেছিলাম যে টোটাল 5টা জিনিস আপনারা কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন। ধরুন এই যে রেশন কার্ড হোল্ডার, এনার অভিভাবকের নামে পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা পদ্ধতি কিন্তু এক, আপনাদেরকে জাস্ট করতে হবে যেটা, ধরুন আপনি আপনার নামের বানানটা পরিবর্তন করতে চাইছেন, তার জন্য আপনাকে এই নামের বাম পাশে যে ট্যাবটি রয়েছে সাদা কালারের, এখানে ক্লিক করে নিতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে একটি টিক মার্ক হয়ে যাবে নীল কালারের। যদি ধরুন আপনার নামের দরকার নেই, আপনার অভিভাবকের নামটা কারেকশন করাতে হবে, বাবার নাম অথবা মায়ের নাম ভুল রয়েছে, তাহলে এই গার্জেন্স নেম অথবা অভিভাবকের নামের বাম পাশে থাকা যে বক্সটা রয়েছে সাদা, সেখানটায় টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর দেখুন এখানে নিচে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে আধার কার্ড নম্বর, আধার কার্ডের শেষ 4টে সংখ্যা এখানে কিন্তু শো করছে। কেন শো করছে, কারণ এখানে দেখুন লেখা আছে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। অর্থাৎ কারেকশন করতে গেলেই কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP যাবে। ওই জন্যই আমি প্রথম দিকে বলছিলাম শর্ত হচ্ছে এটাই যে আপনার রেশন কার্ডের সাথে এবং আপনার মোবাইল নাম্বারের সাথে কিন্তু আধার কার্ডের সংযোগ থাকতে হবে। তো যাই হোক, এবার নিচের দিকে দেখুন এখানে রয়েছে আই ডু হিয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রু UIDAI।
এই জায়গাটায় বাম দিকে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, তাহলেই টিক মার্ক হয়ে যাবে। এবার এই পেজটাকেই একটু স্ক্রল করে করে নিচের দিকে আসবেন এবং এখানে অপশন পাবেন দেখুন একদম লাস্ট দিকেতে সেন্ড ওটিপি, অর্থাৎ ওটিপি পাঠানোর জন্য আপনাকে এখানে ক্লিক করতেই হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তাহলেই দেখুন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু ৬ সংখ্যার একটি ওটিপি চলে যাবে। এই ওটিপিটির সময় কিন্তু মোটামুটি ধরে নিন ১০০ সেকেন্ডের মতো দেওয়া হয়েছে। তো আপনার মোবাইলে যে ওটিপিটা গেল সেটা এখানে প্রত্যেকটি ঘরে বসিয়ে নেবেন। দেখুন বসানো মাত্রই আপনি কিন্তু আর কোনো অপশন পাবেন না, পেজটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে দেখুন সঙ্গে সঙ্গে যিনি আধার কার্ড হোল্ডার তার আধারের ডিটেলসটা এখানে চলে এলো। তার নাম শো করছে, তার কেয়ার অফ নেম শো করছে, জন্ম তারিখ, কোন জেলায় বসবাস করে, পিনকোড ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু শো করছে। তো আপনি এটাকে কিন্তু কেটে দেবেন না। আপনি এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট রয়েছে, এই বাটনটাতে ক্লিক করবেন। তাহলেই দেখুন আপনি যেহেতু প্রথম দিকে অভিভাবকের নামের বানানটা বা অভিভাবককে কারেকশন করতে চেয়েছিলেন, সেই কারণে দেখুন এখানেতে কিন্তু দুটো অপশন এসে গেছে। দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্ট গার্জেন টাইপ, এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। যে অভিভাবক তিনি আপনার বাবা যদি হন তাহলে ফাদার নেম এখানটা সিলেক্ট করতে হবে, যদি মা হন তাহলে মায়ের নামটা সিলেক্ট করতে হবে, যদি হাজব্যান্ড নেম হয় তাহলে এই নিচেরটাকে সিলেক্ট করতে হবে। অভিভাবকের নাম আপনার বর্তমানে রেশন কার্ডে যেটি ছাপা হয়েছে সেইটাকে যদি আপনি কারেকশন করতে চান। তো যাই হোক, এই ব্যক্তির ক্ষেত্রে তার বাবা এখন অভিভাবক, তাই তিনি বাবার নামটাকে চেঞ্জ করতে চাইছেন, তাই আমি ফাদার নেম কথাটাকে সিলেক্ট করে দিলাম। পেজটা আবার রিফ্রেশ হয়ে গেল এবং এখানে দেখুন ডান দিকে তার অভিভাবকের নামটা আগে থেকেই শো করছে। কেন করছে না, রেশন কার্ডে এটাই হয়ে রয়েছে। এবার ইনি কি করবেন, কারেকশন করার জন্য সিম্পলি এখানে কারসারটিকে রাখবেন এবং যেখানে যেমন ভুলভ্রান্তি রয়েছে সেই অনুযায়ী বানানগুলোকে ঠিক করে নেবেন। তো আমি ঠিক করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে প্রসিড বাটন বলে যে নীল বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আবার একটি পপ আপ আসবে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, মানে আপনি যে কারেকশনটা করতে চাইছেন সেটা কি সত্যি সত্যি করতে চাইছেন। যদি আপনি হ্যাঁ বলেন তো এখানে আপনাকে হ্যাঁই সিলেক্ট করতে হবে, কারণ আপনি তো এডিট করতে চাইছেন। তো আমি এখানে ইয়েস বা হ্যাঁ বাটনটিতে ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনি যে তথ্যটা কারেকশনের জন্য দিলেন সেটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এবার আপনি এই ট্যাবটাকে সরানোর জন্য এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। ব্যাস, আপনার কাজ কিন্তু কমপ্লিট। এবার আপনি চাইলে যেটা আপনাদের রয়েছে ই রেশন কার্ড, সেই অপশানে গিয়ে আপনি তৎক্ষণাৎ কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনার আধার কার্ডে যে কারেকশনটা আপনি করতে চেয়েছিলেন সেই কারেকশনটা হলো কিনা। তো যাই হোক, এটুকুই আজকের জন্য আপনাদের আপডেট। তো এরপরে যদি আপনাদের এই রেশন কার্ড সংক্রান্ত কোনো কারেকশন বলুন, যাই বলুন, যাবতীয় তথ্য যদি আপনাদের জানার আগ্রহ হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যাদের রেশন কার্ডে এই ধরনের কারেকশনের সত্যিই প্রয়োজন তাদের সবার সাথে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং আপনারা আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।